মানুষ আগে যখন দেখা যেত যে 11টা থেকে 12টার মধ্যে ঘুমায় যেত রাত, এমন হতো যে 9টা 10টার দিকে ঘুমায় যেতেছে। ওইখানে কি হয় যে মানুষ এই ফেসবুকে রিলস ঘাঁটতেছে, ঘুমাচ্ছে রাত 4টা 5টা, এমন হচ্ছে যে রাতে ঘুমায়ও না, লাইক সারা রাত গেমস খেলে বা অ্যানিমে দেখে বা রিলস দেখে। তো আমার মনে হয় ফোন ক্ষতি করছে। আমি হচ্ছে যেখানে স্টুডেন্ট পড়াই, ওই বাচ্চার বয়স হচ্ছে 6 মাস। ওই বাচ্চার মা এখন থেকে ওরে হচ্ছে ফোন দিছে, এই ছেলে হচ্ছে ফোন ছাড়া, 6 মাস বয়সে একটা বাচ্চা এখন ফোন ছাড়া কিছু বুঝে না। ওরে ফোন দিলে হচ্ছে ও খাবে, ফোন দিলে হচ্ছে ও মানে চুপচাপ থাকবে, না হলে হচ্ছে ও কান্নাকাটি করবে। ফোন অ্যাডিকশন কিন্তু অনেকটাই খারাপ। এর ফলে হচ্ছে অনেকেরই কিন্তু মাইগ্রেনের সমস্যা, এখন কিন্তু ঘর পিছু অনেকেই কিন্তু চশমা পরে। আমি নিজেও কিন্তু চশমা পড়তেছি এই ফোন অ্যাডিকশনের জন্যই। ডাক্তারখানায় আমি নিয়ে গেছিলাম, আমার ছেলের এই অবস্থা হয়েছে, চোখে পানি পড়তো। ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, ডাক্তার বলছে মোবাইল দেখার একদম নিষেধ, মোবাইল দেখলে চোখে পানি পড়বে, অনেক সমস্যা হতে পারে। এখন তো বিরাজ করতে যাচ্ছি, ঘুম থেকে উঠছি আর কি বাজে 3টা, রাত ভোর মোবাইল চালাচ্ছি, তো তাই ফেসবুক চালাচ্ছিলাম, ইউটিউব চালাচ্ছিলাম, এটাই। ভাত খাওয়ার সময় মোবাইল চাই, নাস্তা খাওয়ার সময় মোবাইল চায়, ঘুমের মধ্যে মোবাইল চায়, মানে ফ্রি পয়সা থাকলেই তাদের মোবাইল দরকার। মোবাইল না দিলে ঝগড়া লাগায় দেয় তারা, না দিলে এটা ফালায় ওইটা ফালায়, আমাদের সাথে চিল্লাচিল্লি করে। তো বোঝানোর পরও তারা বুঝে না। সকাল 4টা বাজে যায়, ভোর রাত হয় যায়, আজান দিয়ে দেয়, কিন্তু তারা মোবাইলের ভিতরে। না করি আমরা বাতি নিভায়ে দেয়, কিন্তু তারা মোবাইলই দেখতেছে, বললে বলে আমরা বই পড়তেছি। প্রথমত আমরা বলবো, রাতে যারা জেগে থাকছেন এবং রাতে জেগে থেকে যখন দিনে ঘুমাচ্ছেন বা দিনে বিশ্রাম নিচ্ছেন, এটি কিন্তু তাদের ঘুমের সাইকেলটাকে, স্লিপ সাইকেলটাকে নানাভাবে ব্যাহত করছে। এই যে স্লিপ সাইকেলটি ব্যাহত হচ্ছে, এটি কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে আমরা বলি সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার। প্রথমত এই যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে ইন্টারনেটের জগতে নানানভাবে কিন্তু আসক্ত হয়ে পড়ছি, তার মানে এই নয় যে আমি শুধু ডিজিটাল মাধ্যমে গেম খেলছি বা ইউটিউবে যাচ্ছি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে যাচ্ছি, নানানভাবে কিন্তু আমরা আসক্ত হচ্ছি। কখনো দেখা যায় যে আমরা নেতিবাচক সংবাদ, নেতিবাচক ভিডিও অথবা ডার্ক ফ্যান্টাসির মধ্যে আমরা অনেকখানি ডুবে যাচ্ছি, যেটিকে আমরা ডুম স্ক্রোলিং বলে থাকি। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছে। একজন মানুষের সামাজিক দক্ষতা কমে যাচ্ছে, সোশ্যাল স্কিল কমে যাচ্ছে, সে নিজের ভেতরে ডুবে থাকতেছে, একাকী থাকছে এবং অনেকটা এক্সেন্ট্রিক হয়ে যাচ্ছে। ফলে দেখা যায় যে সে অন্যের সাথে মিশছে না, সত্যিকারের সামাজিক যোগাযোগ তার কমে যাচ্ছে। কেউ যদি এমন কোনো গেম খেলে, ওই গেম নিয়ে সারাক্ষণ কল্পনা করতে থাকে, ওই গেম নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে, রিয়েল লাইফটাকেও সে সেরকমভাবে দেখতে থাকবে। ব্যাপারটা এরকম। অনেক গেম ডিজাইন হচ্ছে যেগুলো মানুষের কোনো একটা দুর্বলতা আছে, এই দুর্বলতাটা কাটানোর জন্য কিন্তু গেম আছে, তাই না? তাহলে এখন গেম চুজ করা এবং কোন ধরনের গেমের মধ্যে সে সময় কাটাবে, ঠিক বন্ধু যেরকম, যে আমার চারপাশে তো কত মানুষ আছে, সবার সাথে তো আমার বন্ধুত্ব হবে না। এখন অমুকের সাথে অমুকের বন্ধুত্ব হয়েছে বিধায় আমাকেও তার সাথে বন্ধুত্ব করতে, ব্যাপারটা তা নয়। মানে আমার জন্য কি সুইটেবল, মানে আমার জন্য কোন গেম সুইটেবল, সেই জায়গাটা রুটিনে আসতে পারে। কিন্তু মানে হুজুকে যদি আমি সব কিছু কিনতে, সব কিছু খেলতে শুরু করি, তাহলে ওইটা আমার ডেইলি লাইফকে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলবে, তাই না? প্রতিদিনের মতো তো একদিন গেম খেলতেছি বাসায়, আম্মু আসা এসে বলে যে আহসান খাইতে আয়। আমি বলতেছি আচ্ছা ভাত বাড়েন, আমি আসতেছি। তো আমি গেম খেলতেছি, তো আম্মু আবার আসে, এসে বলতেছে ভাত বাড়া হয়েছে, তুই আসোস না কেন? আমি বলতেছি আরে আসতেছি তো, যান। তো আমি গেম খেলতেছি, তো আসলে গেমে ঢুকলে যে কীভাবে সময় চলে যায় আমি আসলে খেয়াল করি না তেমন। তো একটু পর আবার আসে আম্মু, তো আমি হচ্ছে কি ওই রাউন্ড আবার হেরে যাই, তো আমার মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। আম্মু আবার আসাতে বলতেছে যে কিরে এখন আসোস না কেন? আমি চিল্লায় উঠি, আমি বলতেছি তো আসতেছি, এত পাগল হয়েছেন কেন? আম্মু হচ্ছে আমাদেরকে কিছুক্ষণ এভাবে তাকায় থাকে, কিছু বলে না। আমি হচ্ছে ফোনে হচ্ছে গেমটা শেষ হওয়ার পর দেখি যে প্রায় 35 মিনিটের মতো সময় হচ্ছে এখানে চলে গেছে। তো এই 35 মিনিট হচ্ছে আম্মু অপেক্ষা করতেছিল, আমি বুঝতে পারিনি। এরপর আমি নিজে কিছুক্ষণ চুপ করে থাকি, আমার ধারণা একেবারে পাল্টে যায়। এরপর থেকে সত্যি কথা আমার হচ্ছে চোখে পানি চলে আসে, আমি গেম কেটে দিই। আমি মা হয়ে আমি একটু স্বার্থপর হয়ে গেলাম, যদিও আমার বাচ্চার ক্ষতি হচ্ছে, চোখে সমস্যা হওয়ার প্রবলেম, ব্রেনে সমস্যা হওয়ার কারণ চোখ যদি একটা জিনিস একটা না দেখে তাহলে সেটার ইফেক্ট প্রথমে গিয়ে মস্তিষ্কে হয়, এবং সেটা মস্তিষ্কে হলে তার শরীরে হবে, মানসিকভাবে হবে, শারীরিকভাবেও হবে। এই ফরমেটিভ ফেজে সে যদি স্ক্রিন টাইমে আসক্ত হয়ে পড়ে, তাহলে তার জগৎটা আসলে 2 ডাইমেনশনাল হয়ে পড়ে। দ্য থার্ড ডাইমেনশন অফ ইট
সে ফিল করা শুরু করে না। ইয়াং এইজে অ্যাডোলেসেন্টদের মধ্যে প্রবলেমটা একটু ভয়ঙ্কর, কারণ হচ্ছে রিয়েলি ফর্মেটিভ ফেজ। সে যদি একবার স্ক্রিন টাইমের ভিতরে ঢুকে যায়, তার হরমোন তো জানে না যে কখন বন্ধ করতে হবে। একটা সময় ছিল যখন বয়সন্ধিকালের মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের জন্য প্রতি বিকালবেলা প্রতি সন্ধ্যাবেলা খেলাধুলাটা না করাটাই ছিল হচ্ছে একটা অ্যাবনর্মাল জিনিস, যে খেলছে না তো সপ্তাহে 7 দিনে 5 দিনও খেলবে না, এরকম বাচ্চা আসলে খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে পড়তো। এখন উল্টাটা, সপ্তাহে 7 দিনের 5 দিন খেলাধুলা করছে, তার বন্ধু বান্ধবের সাথে ইন্টারাকশন হচ্ছে, জগতে জানতে পারছে যে কোনোদিন হাতে ব্যথা পাবো তো কোনোদিন পা ছিঁড়ে যাবে এবং কোনোদিন বন্ধুর সাথে ঝগড়া হবে, এবং সেটা নিয়েই আসলে জীবন, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের শহরের এই আবহাওয়াতে যখন পার্ক নাই, যখন রাস্তা সেফ না, যখন আমরা পাশের বাড়ির ছেলে বা পাশের বাড়ির মেয়ের কাছে নিজের ছেলে বা মেয়েকে পাঠাতেও কুণ্ঠাবোধ করি যে না জানি ওখানে চলে গেলে সে কী ধরনের ইনসিকিউরিটির মধ্য দিয়ে যাবে, সেই জায়গায় তার তোয়ালে এই এডিকশন হওয়া ছাড়া উপায় নেই। মূলত মোবাইল নেওয়া হয় একটু রিলস দেখার জন্য, কে কেমন করে রিলস করছে, কীভাবে সাজছে, কি কি এনজয় করছে ওয়েডিংয়ে। মারো একগুলি আরেকগুলি। কখন আমরা আসক্তি বলবো, তার 3টি উপাদানকে যদি এর ভেতরে থাকে তখন আমরা আসক্তি বলবো। একটি হচ্ছে টলারেন্স, মানে প্রতিনিয়ত প্রতিদিন দিনকে দিন তার এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার পরিমাণ সময় সব বাড়ছে। আরেকটি হচ্ছে তার ডিপেন্ডেন্সি, মানে এটির বাইরে তিনি অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন না, এর বাইরে তার কোনোই ধরনের বিনোদন অথবা জ্ঞানের কোনো ভাণ্ডার নাই, তিনি সবসময় এই ডিজিটাল প্ল্যাটফর্মেই থাকেন। এবং আরেকটি হচ্ছে উইথড্রয়াল, অর্থাৎ এটি ব্যবহার করতে না পারলে তার শারীরিক মানসিক নানান ধরনের সমস্যা হতে থাকে। এই টলারেন্সি, ডিপেন্ডেন্সি এবং উইথড্রয়াল এটি যদি কারো ভেতর থাকে তখন কিন্তু আমরা বলি এটি তার এক ধরনের অ্যাডিকশন। কিন্তু যারা এটাতে আটকে গিয়েছে তাদের বেরিয়ে আসার জন্য সাপোর্ট লাগবে, সহজ কথা হলো এটা। উইদাউট সাপোর্ট তারা পারবে না। আর ধরেন বন্ধুবান্ধব বা পরিবারও সাপোর্ট করতে পারে, একটা রুটিন লাইফের মধ্যে আসা, এবং কোন সময় আমি টিভি দেখব, কোন সময় আমি মোবাইলে সময় কাটাবো, কোন সময় ল্যাপটপে সময় কাটাবো, ওই রুটিনের বাইরে সেই সময়টা আর ইউটিলাইজ না করা। তাতে যেটা হবে যে লাইফে আমি খেলার টাইমে খেলা, পড়ার টেবিলে পড়া, খাওয়ার টেবিলে খাওয়া, গল্পের সময়, আড্ডার সময়, প্রত্যেক জায়গাতে যে আলাদা আলাদা আনন্দ আছে, ভিন্নতা আছে, এটা নিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে, আগ্রহ বাড়বে। আমাদের সবার মানসিক স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, যেরকম হচ্ছে একটু মেডিটেশন করা, জাস্ট একটু চিন্তা করা। যেমন আমার যে মেইন প্রবলেম যেটা হয়, যেমন আমি যে পার্সোনালি বলি যে আমার পড়াশোনার ক্ষেত্রে কিংবা যে আমরা কোনো একটা টপিক কিংবা এডুকেশনাল টপিকে চিন্তা করার সময় পাই না আসলে ফোনটার জন্য। সো বেস্ট সলিউশন আমার মতে হচ্ছে এরকম কিছু ফ্রিকশন ক্রিয়েট করা ফার্স্টলি, আর সেকেন্ডলি হচ্ছে একটু সজাগ থাকে, একটু অ্যাওয়ার্ড থাকে যে আমি যে ভুলটা করতেছি, ফোনটা যে আমি টিপতেছি, এই ফোনটা টিপার মাধ্যমে যাতে আমার মাথায় থাকে যে আচ্ছা না এটা একটা রং, এরপরে করি, বাট যাতে অ্যাওয়ার্ড থাকলে আমাদের আসলে জিনিসটা আস্তে আস্তে মানে ইনবিল্ট আমরা আস্তে আস্তে জিনিসটা থেকে দূরে সরে যেতে পারবো। ফোনের প্রতি যে অ্যাডিকশানটা আমাদের আগে কমাতে হবে, সেক্ষেত্রে যেটা দরকার মূলত আমরা বলি যে হ্যাবিট রিভার্সাল টেকনিক দরকার আগে, অর্থাৎ তাদের যে অভ্যাসটাকে এই ডিভাইস কেন্দ্রিক তাদের যে অ্যাটাচমেন্টটাকে সরিয়ে ফোকাসটা অন্য কোনো অভ্যাসের মধ্যে, যেমন খেলাধুলা হতে পারে, সেখানে কোনো ক্রিয়েটিভ কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, কালচারাল অ্যাক্টিভিটিস হতে পারে, খেলাধুলা হতে পারে, এবং যার মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেইগুলোকে কিভাবে বিকশিত করা যায়, এবং সেখানে আমাদের মানে একটা বাচ্চার কোন দিকে আগ্রহ থাকতে পারে, এই ফোন ছাড়া কোনগুলো সে ভালো করে, তার স্ট্রেংথের জায়গাগুলো কী আছে, কোনটা সে সহজে অ্যাচিভ করতে পারবে, আমরা এই দিকে যদি আগে কাজ হবে আমাদের সেটাকে যাচাই করা বা অ্যাসেস করা। এরপর আমরা যেটা বলেছিলাম যে হ্যাবিট রিভার্সালের কাজ করা, অর্থাৎ অন্যদিকে তার আগ্রহটাকে নিয়ে যাওয়া অন্য কোনো একটা অভ্যাসের মধ্যে। আরেকটা হচ্ছে যারা ফোন দেখছে একেবারেই তো চট করে এটাকে বন্ধ করা মুশকিল হয়ে যায়, তখন তার একটা মানে আমরা বলে থাকি যে টান উঠে যায়, উইথড্রয়াল সিমটমস থাকে, হ্যাঁ, মানে যে কোনো একটা নেশার কিন্তু উইথড্রয়াল সিমটমস থাকে।
আমি জানি যে 30 মিনিটের বেশি যদি আমি স্ক্রিন টাইম ইউজ করি তাহলে হচ্ছে এটা আমার ব্রেনে ইফেক্ট করে। আমি এই বিষয়টা জানি, কিন্তু তাও আমি ইউজ করতেছি। এটা হচ্ছে যে অ্যাজ লাইক আসক্তির মতো। ডিজিটাল যে আসক্তি, এটা আসলে আমাদের যে বর্তমান জেনারেশন, এটার জন্য আসলে খুবই বাজেভাবে ইফেক্ট করে। আর যদি এর ভালো দিক বলি তাহলে হচ্ছে যে এর মাধ্যমে হচ্ছে আমি পড়াশোনা অনেক বেশি হেল্প পাই। যেমন হচ্ছে যে ক্লাসের যে বিষয়টা, এটা হচ্ছে যে বেশিরভাগ অনলাইন ক্লাস হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে অফলাইন ক্লাস করতে পারি না, যে সময়ের একটা বিষয় থাকে, তো আমরা অনলাইন ক্লাসগুলো করি বা কিনি, তো দেখা যায় এর মাধ্যমে আমি হচ্ছে অনলাইন বাসায় বসে ক্লাস করতে পারতেছি। বা আমি একটা জিনিস বুঝতেছি না, আমি এটা ChatGPT-তে জিজ্ঞাসা করতেছি, ও সে আমাকে হচ্ছে সলভ করে দিতেছে। তো নানানভাবে হচ্ছে যে, বা ইংলিশ ট্রান্সলেট করে দিতেছে। তো নানানভাবে হচ্ছে যে আমি এর মানে ভালো দিকগুলোও পাচ্ছি। মানে এমন হয় যে আমরা ইনস্ট্যান্ট কোনো কিছুতে লাইক প্রবলেম ফেস করলে তো আর সাথে সাথে টিচারের কাছে যাইতে পারি না। তখন কি দেখা যায় যে আমরা অনলাইনে ইউটিউবে দেখলাম বা ChatGPT ইউজ করলাম আনসারটার জন্য, যে একটা প্রবলেমে পড়লাম, এই প্রবলেমের সলভটা আসলে কী হবে। আমরা তো লাইক ইনস্ট্যান্ট টিচারের কাছে যাইতে পারতেছি না, তো তখন ফোন আমাদের হেল্প করে। আমি মোবাইল নেই মূলত আমার পড়ার কারণ নেই, আমি একটু ChatGPT থেকে হেল্প নেই, আমি যেটা বুঝি না সেটা বোঝার জন্য নেই। আর বাকি আমি আমার ব্রেন থেকে যেটা পারি সেটা পড়ি বা লিখি। আমার স্কুলের প্রায় সব মেয়েরাই মোবাইল নেয়, বাট আমিও তো নেই না। আর বাকি আমি বাইরেই থাকি, ডান্স ক্লাস থাকে, প্রোগ্রাম থাকে বা আর্ট ক্লাস থাকে, ওখানে যাই। আমার শিশু একাডেমিতে যাওয়া হয়, ওখানেও মাঝে মধ্যে সবাই বলে যে আসো একটু গেমস খেলি। আমি বলি না, আমরা গেমস কেন খেলবো, আমাদের বাইরে এত বড় মাঠ, আমরা মাঠে চলো দিকেই খেলি। মাঠে খেললে আমাদের ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, আমাদের হেলথের জন্য ভালো হবে। মোবাইল খেলে শুধু আমাদের ব্রেন যাবে এবং চোখ নষ্ট হবে। আমরা আমাদের হেলথ ডেভেলপমেন্ট করি, আমরা আর অন্যকে শিক্ষা দিব। কেন মোবাইল কেন নেব, সারাদিন মোবাইলের ভিতরে তো কিছু নেই। পাশাপাশি কিছু স্বাস্থ্যকর অভ্যাস আমরা কিন্তু পরিবারে চালু করতে পারি। এটি কিন্তু করোনার কালীন সময়ে পৃথিবীর বহু দেশে চালু হয়েছিল, যেটাকে বলা হয়তো কিন্তু একটা ফ্যামিলি ভ্যাকসিন। মানে সেটা সত্যিকারের ভ্যাকসিন না, কিন্তু ফ্যামিলি অ্যাজ এ ভ্যাকসিন। সেটা হচ্ছে পারিবারিক সম্প্রীতিটা তৈরি করার জন্য আমাদের হারিয়ে যাওয়া কিছু খেলা ছিল, ইনডোর গেমস ছিল, সেগুলো নিয়ে আসতে হবে। লুডো খেলা, ক্যারাম খেলা, পরিবারের সদস্যদের প্রত্যেকের সাথে প্রত্যেকের গুণগত সময় দেয়া। এবং যদি ডিজিটাল মিডিয়াও থাকতে হয়, সন্তান গেম খেলছে, মা বাবা তার সাথে গেম খেলবেন, এতে কিন্তু অনেক উপকার হবে। সন্তানের সাথে মা বাবার একটা সম্পর্ক তৈরি হবে, বন্ধন তৈরি হবে। সন্তানের গেম খেলার সময়টিকে মা বাবা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং পাশাপাশি সন্তান ডিজিটাল মিডিয়ার মধ্য দিয়ে কোনো নিষিদ্ধ সাইটে যাচ্ছে কি না সেটাও কিন্তু বাবা মা কন্ট্রোল করতে পারবেন। ফলে সন্তান ডিজিটাল মিডিয়ায় গেলে বাবা মাও তার সাথে সাথে যাওয়ার চেষ্টা করবেন। সলিউশন আমার কাছে মনে হয় এখন হচ্ছে কি সর্বপ্রথম সতর্ক হতে হবে আমাদের বাবা মাদের। এখন সরকার যদি বলে যে এত বয়সের নিচে ফোন হচ্ছে যেন হাতে না দেওয়া হয়, সবার হাতে তো এখন ফোন থাকে, চাইলে যদি দিয়ে দেয় তাহলে কে দেখবে, তাই না? এখন বাবা মাদের সতর্ক যে করবো, প্রত্যেকটা বাসা যা কথা বলতে হবে। কারণ এখন দেখা যেতেছে 17-18 বছরের মেয়েদের হচ্ছে বিয়ে দিয়ে দিতেছে, বিয়ে হয়ে যেতেছে, পালায় যেতেছে। ওদের মেন্টালিটি কেমন? ওরা তো নিজেরাই ওরকমভাবে শিক্ষিত হয়ে উঠতে পারে নাই, ওরা বাচ্চাদের কীভাবে শিক্ষিত করবে? এডিকশন ইজ এ ডিজিজ, ইজ এ কন্ডিশন। ডিজিজ এবং কন্ডিশনের চিকিৎসা বৈজ্ঞানিক হতে হবে। শুধু মুখের কথায় বলে গেলাম যে বন্ধ করো, আর না করলে তাকে বকা দিলাম, তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করলাম, এই বর্বরতায় বা এই মধ্যযুগীয় চিকিৎসায় মধ্যযুগেও লাভ হয় নাই, আর এই আধুনিক যুগে তো লাভ হবেই না।